আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পদার্থের গাঠনিক ধর্মের উপর আমরা একটা ক্লাস নিয়েছি শর্ট সিলেবাসের বাইরের যে টপিকগুলো সেটার উপর, এবং সেই টপিকটার উপর যে সকল অনুশীলনী প্রশ্ন আছে সেটা আজকে আমরা সলিউশন করব। তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি তারা এই কিউআর কোডটা স্ক্যান করে দেখে ফেলতে পারো, অথবা আমাদের এই ভিডিওটা যে প্লেলিস্টে থাকবে সেই প্লেলিস্টে তোমরা গেলেই সেটা পাবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে প্রথম প্রশ্নে যাই। সো আমরা যখন পড়িয়েছি তখন আমরা বলেছিলাম যে কোনো পদার্থের অণুগুলোর মধ্যে নিট বল শূন্য হয় কখন, এবং এইটা আমরা মুখস্থ করতে বলেছিলাম। আর ইজ ইকুয়াল টু আর নট হলেই নিট বল কি হয়? শূন্য হয়। আচ্ছা, পাশে দেখো বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে কি বলে? বলা হয়েছিল যে যদি বিভিন্ন পদার্থ থাকে তাহলে আসঞ্জন, আর একই পদার্থ থাকলে হবে সংশক্তি। তো আশা করি যেহেতু বিভিন্ন পদার্থ আছে উত্তর হবে আসঞ্জন। এবার চলে আসি আমরা পরের টপিকে। আচ্ছা, পরের টপিকে দেখো 3 নম্বর প্রশ্নে বলা আছে একই পদার্থ। দেখো একই পদার্থ মানে কি? সংশক্তি। একই পদার্থ মানে সংশক্তি। আচ্ছা, কাঁচ ও পারদের স্পর্শকোণ কি হবে? তো এখানে আমরা স্পর্শকোণ যখন পড়িয়েছি তখন দেখিয়েছিলাম যে এটা যদি কাঁচ হয় তো কাঁচের মধ্যে দেখা গেল পারদ কিভাবে থাকে। আচ্ছা, পারদের ঘনত্ব যেহেতু কাঁচের চেয়ে বেশি, তো পারদের উপরিতল এরকম উত্তল হয়। হ্যাঁ, উত্তল হয়। ফলে আমরা যদি এই স্পর্শ বরাবর একটা কোণ আঁকি, তো এই কোণটা পারদের এখানে যে তৈরি করলো সেটা কিন্তু 90 ডিগ্রির বেশি, বাট সেটা 180 ডিগ্রির কম। তাহলে আনসার হবে 90 ডিগ্রির বেশি, 180 ডিগ্রির কম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা একটু মাথায় রাখবো। যদি তরলের ঘনত্ব কি হয়? বেশি হয়, তাহলে স্পর্শকোণও বেশি। আর যদি তরলের ঘনত্ব কম হয় কার চেয়ে, যে কাঁচ বা অন্য কিছুর চেয়ে, তাহলে স্পর্শকোণও কী হবে? কমে যাবে। আচ্ছা, এখন আসা যাক পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে সান্দ্রতা গুণাঙ্কের একক। সো এটা আমরা পড়েছিলাম নাসিম ইনভার্স টু। এই যে নাসিম ইনভার্স টু, ওকে। আর পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির সংখ্যাগত মান কি বলেছিলাম? সমান। তাহলে ই ইজ ইকুয়াল টু টি হবে। ওকে, চলে যাই আমরা এরপরে। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন আমরা দেখি। 200 ন্যানোমিটার ব্যাসার্ধ আছে, আচ্ছা প্রান্ত বেগ আছে, তাহলে সান্দ্রতাঙ্ক আছে। তাহলে সান্দ্র বল কত? এই যে আমরা একটা সমীকরণ পড়েছিলাম, তাই না, যে এফ ইজ ইকুয়াল টু 6 পাই ইটার ভি। তো এখানে যদি আমরা মানে মানগুলো বসায় দিই তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে নর্মালি অঙ্কগুলো কিন্তু এরকম অঙ্ক খুব আসার সম্ভাবনা কম, অনেকগুলো হিসাব নিকাশ করতে হবে। তাহলে মানগুলো বসালেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, যে ধর্মের ফলে তরল তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরোধিতা করে, যে গতির বিরোধিতা মানেই কি? সান্দ্রতা। খেয়াল করো, যদি এখানে ধর্ম না বলে বলতো যে বলের ফলে, তখন আনসার হইতো সান্দ্রতা বল, কিন্তু বলেছে যে ধর্মের ফলে, এ কারণেই কিন্তু আনসার হয়েছে সান্দ্রতা। চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্নে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা পারদ। তো পারদের দিকের যে কোণ সেটাই কিন্তু স্পর্শকোণ। স্পর্শকোণে এটা, কিন্তু এখানে একটা 60 ডিগ্রি দিয়েছে, এটা কিন্তু স্পর্শকোণ না। তাহলে 60 ডিগ্রি হলে স্পর্শকোণ, এটা ভুল কথা। আচ্ছা, পারদের বেলায় কি হবে? পারদের ঘনত্ব যেহেতু বেশি, পারদের ঘনত্ব যেহেতু বেশি, তাহলে কি হবে? নিজেদের মধ্যেই বলটা বেশি কাজ করবে। তার মানে হচ্ছে এখানে সংশক্তি বল, যেটা সংশক্তি বলটাই বেশি হবে, নিজেদের মধ্যে বল আকর্ষণ বেশি কাজ করবে কার চেয়ে? কাচের চেয়ে। এ কারণেই তো পারদের বেলায় কি হয়? উত্তল হয়, তাই না? তাহলে এখানে আনসার হবে 1। পৃষ্ঠ শক্তির একক আর পৃষ্ঠ টানের একক সেম। সো পৃষ্ঠ টান পৃষ্ঠ শক্তির একক আমরা কি পড়েছিলাম? ওই যে এফ বাই এল। এফ মানে নিউটন, এল মানে মিটার, সো নিউটন পার মিটার। আচ্ছা, কঠিনের ঘনত্ব যদি রো এস হয়, তরলের যদি রো এল হয়, তাহলে বলছে স্পর্শকোণ থিটা হলে কোনটি সঠিক? তো আমরা জানি কঠিনের ঘনত্ব যদি বেশি হয়, কঠিন মানে এই যে কাচের কথা বলছি, আর তরলের ঘনত্ব, আমরা কি জানি? আমরা জানি এখানে দেখো 90 ডিগ্রির ইকুয়াল তো একটাও হবে না, তাহলে হয় 90 ডিগ্রির বেশি হবে, না হয় কম। তো আমরা কি জানি যে যদি তরল মানে এস এর ঘনত্ব বেশি আছে, কঠিনের ঘনত্ব বেশি হয়, তাহলে কঠিনের ঘনত্ব বেশি হওয়া মানে কি? সে টেনে নিবে, টেনে নিলে
এই যে কোণটা তখন স্পর্শ কোণ 90 ডিগ্রির কম হবে, এটা আনসার ঘ। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা চলে যাই পরেরটাতে। পানির উপরিতল থেকে 0.5 মিটার লম্বা একটি আনুভূমিক তারকে টেনে তুলতে তারের ওজন সহ সর্বাধিক এত নিউটন বলের প্রয়োজন হয়। পৃষ্ঠটান কত? আচ্ছা, পৃষ্ঠটান টি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এফ বাই এল। আচ্ছা, এখন কথা হচ্ছে এফ তো দেওয়াই আছে 72.8 ইন্টু 10⁻³ নিউটন, এল কত 0.5 মিটার। বাট এই জায়গায় খেয়াল করবা, এই যে আনুভূমিক তার এরকম যদি প্রশ্ন থাকে অনুভূমিক তারকে টেনে, তাহলে বুঝবা যে এই দৈর্ঘ্যটা কিন্তু দ্বিগুণ করতে হবে, এর সাথে 2 গুণ হইতে হবে। তাহলে এখন যদি 0.5-এর সাথে আমি 2 গুণ করি তাহলে কত হয় 1। তাহলে কোনো কিছুকে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে সেটাই থাকে, তার মানে যেটা মান আছে সেটাই হবে আনসার। আচ্ছা, এইখানে আমরা মাথায় রাখবো কার অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত আছে 1:2, চেয়েছে অন্তবেগ। সো অন্তবেগ মানে প্রান্তবেগ, আর প্রান্তবেগের স্টোকসের সমীকরণ আমরা জানি ভি ইজ ইকুয়াল টু যে 2r² পড়ছিলাম। তাহলে বেগের সাথে আর এর সম্পর্ক কি স্কোয়ার, তাহলে এখানে যেহেতু 1:2 আছে তাহলে 1-এর স্কোয়ার কত 1 আর 2-এর স্কোয়ার কত 4, তাহলে আনসার হয়ে যাবে খ। আচ্ছা, চলে যাই পরের প্রশ্ন 24 নাম্বার। কোন অবস্থায় অনুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সর্বনিম্ন বলেছে? তো আমরা জানি কঠিনের বেলায় সর্বোচ্চ, তাহলে কঠিনের চেয়ে কম কার, তরলের, তার চেয়ে কম কার, বায়বীয়, তাহলে সবচেয়ে কম কার, প্লাজমার, সবচেয়ে কম কার, প্লাজমার। ওকে, আর সবচেয়ে যদি বলে বেশি কার, তাহলে কঠিনটা হচ্ছে সবচেয়ে কি বেশি। ওকে, সবচেয়ে বেশি। আচ্ছা, নিচের কোন ঘনত্বের তরলের মধ্যে কাঁচনল ডুবানো হলে স্থূল ও স্পর্শকোণ হবে? স্পর্শকোণ স্থূল মানে 90 ডিগ্রির বেশি হবে। তো কাচের সাথে কাচের মধ্যে পানি দিলে হবে না, কারণ এমন কিছু লাগবে যার ঘনত্ব কাচের চেয়েও বেশি। তো পারদের ঘনত্ব, তো এটা হচ্ছে পারদের ঘনত্বটা মনে রাখতে হবে। এটা হচ্ছে পারদের ঘনত্ব 13.6 ইন্টু 10⁻³ এটা হচ্ছে পানির ঘনত্ব, এই যে এটা পানির ঘনত্ব। তাহলে এখানে আনসার হচ্ছে ঘ, কারণ পারদ রাখতে হবে। ওকে, আচ্ছা, এবার আসি গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক তাপমাত্রার কি। সো এটা আমরা পড়েছি যে পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। সো এটা আনসার। আচ্ছা, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বুদবুদ সৃষ্টি করতে কৃত কাজ কত? অঙ্কটা মুখস্থ করে ফেলো। 1.88 ইন্টু 10⁻³, যদি এটা তুলে দেয় 1.88 আনসার হবে, মুখস্থ করে ফেলো। চলে আসি কোনো তরল পদার্থের পৃষ্ঠটান, আচ্ছা কোনো তরল পৃষ্ঠের ক্ষেত্রফল 1 একক বৃদ্ধি করতে কৃত কাজ। এটা আমরা একদম ডেফিনেশন পড়ে আসছি যে একক ক্ষেত্রফলে যে কৃত কাজ সেটা কি, সেটা পৃষ্ঠ শক্তি। আচ্ছা, স্পর্শকোণ কার উপর নির্ভর করে? অবশ্যই প্রকৃতির উপর, বিশুদ্ধতার উপর, কিন্তু উচ্চতার উপর নির্ভর করে না, এরকম আমরা কিছুই পড়ি নাই। তাহলে 1 এবং 3 সঠিক আনসার। আচ্ছা, প্রান্তবেগ সান্দ্রতা গুণাঙ্কের কি? আচ্ছা, প্রান্তবেগ বলেছে, কিন্তু প্রান্তবেগ মানে অন্তবেগ, স্টোকসের সমীকরণ। তাহলে স্টোকসের সমীকরণে কি ছিল, মানে সান্দ্রতা গুণাঙ্ক কই ছিল, তাহলে 2r², তাই না, এরকম পড়ছিলাম। রো মাইনাসের নিচে কিন্তু ছিল কি 9 ইটা, তাহলে ইটা নিচে ছিল, তার মানে এটা কি হয়ে যাবে, নিচে যেহেতু আছে তাহলে ব্যস্তানুপাতিক হয়ে যাবে। প্রান্তবেগ সান্দ্রতা গুণাঙ্কের ব্যস্তানুপাতিক। আরও কিছু ছিল সমীকরণ, পুরোটা লিখছি না। তাহলে স্টোকসের সূত্র কোনটা, এফ ইজ ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি। তো 6 পাই ধ্রুব, তাহলে 6 পাই যেহেতু নাই, তাহলে ইটা আর ভি, ইটা আর ভি, এটা হচ্ছে আনসার। সান্দ্রতা সহগের মান, সহগ মানে গুণাঙ্ক, এটা মাত্রা, মাত্রা মানে আমরা কি বলছি, কি বলছি বলতো, মলাট -1 -1। সো মলাট মানে MLT, -1 মানে শেষের দুইটাতে -1। প্রভাব গোলকের ব্যাসার্ধ মনে রাখবা 10⁻10 মিটার। এটাকে পরীক্ষায় 1 অ্যাংস্ট্রমও দিয়ে দিতে পারে, 1 অ্যাংস্ট্রম। ওকে, 1 অ্যাংস্ট্রম হইল এটা, আচ্ছা হয়েছে। আচ্ছা, যেসব তরল কাচকে ভেজায় না তাদের স্পর্শকোণ কত? এটা যদি কাচ হয়, তরল যদি কাচকে ভেজায় তার মানে হচ্ছে কাচ তরলকে টেনে নিবে। ওকে, আর যদি তরল কাচকে না ভেজায় তার মানে এরকম হবে, যেমন পারদের ঘনত্ব বেশি হবে। তো এরকম হলে স্পর্শকোণ কত হবে, 90 ডিগ্রির বেশি হবে, তাহলে 90 ডিগ্রির চেয়ে বড় হবে। আচ্ছা, এবার তাহলে আমরা চলে আসি পরেরটাতে। পানির পৃষ্ঠটান হ্রাস পায়। আমরা একটা জিনিস বলেছিলাম
আচ্ছা, ওই যে পৃথদ্রুদ্রতা ত এবং দ দিয়ে এরকম কিছু বলেছিলাম যে এগুলোতে সবখানেই পৃষ্ঠটান হ্রাস পায়, দুইটা বাদে। তাহলে তাপমাত্রা হ্রাস পেলে না, সব কিছু বৃদ্ধি পেলে পৃষ্ঠটান হ্রাস পায়। তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেলে, সাবানের ফেনা, কোনো কিছু মেশালে সব সময় কি পৃষ্ঠটা হ্রাস পায়। তাহলে এখানে 2 আর 3 হচ্ছে সঠিক আনসার। আচ্ছা, যখন পানিতে কিছু ডিটারজেন্ট মেশানো হয়, তো কোনো কিছু মেশানো হলেই পৃষ্ঠটান হ্রাস পায়, বৃদ্ধি পায় শুধু এই 2 জায়গায়। ওটা মনে রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে। চলে আসি, একটি কৌশিক নলকে গ্লিসারিনে ডুবালে কি হবে? তো কৌশিক নল মানে মনে করো কোথায়, এই যে এটা একটা নল, তাহলে গ্লিসারিনে ডুবালে তাহলে কি হবে? আচ্ছা, গ্লিসারিন ব্যাপারটা কি, গ্লিসারিনের ঘনত্বের চেয়ে কিন্তু এই কাচের ঘনত্ব বেশি, তাহলে সেটা আসলে এরকম হবে, এরকম হবে। তার মানে তরল পৃষ্ঠ অবতল আকার ধারণ করবে, ঠিক আছে। কাঁচ ও গ্লিসারিনের স্পর্শকোণ স্থূল কোণ হবে। আচ্ছা, স্পর্শকোণ কিন্তু এবার কোন দিকে যাবে? এবার এই যে, তার মানে এটা স্পর্শকোণ, সূক্ষ্ম কোণ হবে। তাহলে 1 আর 2 সঠিক উত্তর, 1 আর 2 সঠিক উত্তর। পৃষ্ঠটানের একক কি একটু আগেই হলো নিউটন পার মিটার। স্পর্শকোণ 120 হলে কি হয়? তো স্পর্শকোণ বেশি হলে কি হয়? এরকম হয়, এই যে এখন স্পর্শকোণ এটা বেশি, তাহলে বেশি হলে কি হয়? কৌশিক নলে তরলটা কি করবে? উপরে উঠবে না নিচে নামবে, না অপরিবর্তিত থাকবে? দেখো একটু নিচে নেমে গেছে না, এই যে নিচে নেমে গেছে না, নিচে নেমে, ব্যাপারটা যারা বোঝো নাই, এই যে এরকম হওয়া মানে উপরে উঠছে, আর এরকম হওয়া মানে নিচে নামছে, তাহলে নিচে নামবে। 2 হচ্ছে সঠিক আনসার। চলে আসি, ছোট ছোট এই লাইনটা আমরা লেখাইছিলাম, তরল বিন্দু গোলাকার ধারণ করা, না না লেখাইনি। তাহলে ছোট ছোট তরল বিন্দু গোলাকার কেন হয়? তরল জিনিস গোল হয়ে যাচ্ছে, কাছাকাছি চলে আসছে, সব পৃষ্ঠটান বলের কারণে। সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে পতনশীল আর ব্যাসার্ধের একটি বস্তু প্রান্তীয় বেগ, সো প্রান্তীয় বেগ ভি এর সাথে কি স্টোকসের সমীকরণ 2r স্কোয়ার, তাহলে আর এর সাথে সম্পর্ক কি? স্কয়ার। আচ্ছা, এরপরে অঙ্ক আছে, এই অঙ্কগুলো আসলে খুব একটা করার দরকার নাই। যদি এরকম কোনো অঙ্ক দিয়ে অপশনে থাকে এরকম কত গুণ হবে প্রায় সমান, তাহলে এটাই আনসার দিয়ে দিবা। চলে আসো 55 নাম্বার, 25 ডিগ্রি তাপমাত্রায় কোনো তরলের, এটাও করার দরকার নেই, বাদ, স্কিপ, কাটো। আচ্ছা, এবার আসো, কি বলেছে? যদি স্পর্শকোণ 90 ডিগ্রির বেশি হয়। আচ্ছা, স্পর্শকোণ 90 ডিগ্রির বেশি হওয়া মানে কি? 90 ডিগ্রির বেশি হওয়া মানে এরকম হওয়া, তাই না? এই যে স্পর্শকোণ, এটা স্পর্শকোণ হয়ে গেছে, তাহলে কি হবে? তরলের পৃষ্ঠ কি হবে? এই যে উত্তল হবে, উত্তল হবে। পৃষ্ঠটানের মাত্রা সমীকরণ কি? পৃষ্ঠটান কিন্তু সান্দ্রতা গুণাঙ্ক না, mt ইনভার্স 2 পড়িয়েছি, দেখিয়েছি, তাই না? ওকে। আচ্ছা, বৃষ্টির একটি বড় ফোঁটা ভেঙে অনেকগুলো ছোট ফোঁটায় পরিণত হলো। তো যারা ক্লাসটা করেছো তাদের নিশ্চয়ই মনে আছে, একটা বড় ফোঁটা ভেঙে যদি অনেকগুলো ছোট ছোট হয়, তার মানে কি? অবশ্যই জায়গা বেশি নিল, তাহলে ক্ষেত্রফল বেড়ে যাবে। তাহলে যদি উল্টো আসে, ছোট ফোঁটা কতগুলো ছোট ফোঁটা মিলে মিলে যদি বড় ফোঁটা হয়, তখন কিন্তু ক্ষেত্রফল কমে যাবে। ওকে, ভাইস ভার্সা, মনে রাখো। একটি কৌশিক নলের ব্যাস এত এত এত, কি হবে? দরকার নেই, বাদ, কিছুই হবে না। আচ্ছা, 69 নাম্বারটা কি? 69 নাম্বারে কি বলছে দেখো, রেনল্ডের সংখ্যা। আচ্ছা, তোমাদের মনে আছে সংকট বেগের বেলায় কি ছিল? ভিসি ইজ ইকুয়াল টু এই যে ইটা ডিভাইডেড বাই রো এবং আর ছিল, আর এই জায়গায় ছিল একটা কি? রেনল্ডের, এটাই মনে করি হলুদটা হচ্ছে রেনল্ডের সংখ্যা। তাহলে এই যে রেনল্ডের সংখ্যা, তাহলে এখন ভি রো আর যদি এই পাশে চলে যায়, তাহলে কি হচ্ছে? ভি রো আর ইটাটা নিচে চলে আসবে। তাহলে দেখো ইটা নিচে আছে কোথায়? এখানে, আর ভি রো আর এখানে, তাহলে আনসার হচ্ছে গ। আনসার কি? গ। তাহলে এইটা বাদ, ওকে, দরকার নেই। আচ্ছা, চলে আসো, তাহলে রেনল্ডের সংখ্যার মাত্রা কি? আমরা শিখেছিলাম যে রেনল্ডের সংখ্যা, এটা একটা সংখ্যা মাত্র, একক মাত্রা নাই, তাহলে সব 0 0 0 0 0 হবে, ঠিক আছে। আচ্ছা, সান্দ্রতাঙ্কের উপর তাপমাত্রা ও চাপের প্রভাব, সুন্দর করে আমরা মুতু এবং পাদু দিয়ে পড়াইছি, তাই না? তাহলে গ্যাসের উপর মানে চাপ যদি তোমার লাগেও,
বলছিলাম না যে ক্লাসের মধ্যে চাপ লাগলেও কি গ্যাস ছাড়া যাবে না, অর্থাৎ গ্যাসের সাথে চাপের কোনো সম্পর্ক নাই, বাট এখানে বলছে নির্ভরশীল, তার মানে এটাই হলো সঠিক নয়, এটাই হলো সঠিক নয়। আচ্ছা, পানির পৃষ্ঠটান দেওয়া আছে, তার পৃষ্ঠ শক্তি কত? তো আমরা কি জানি, পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তি সংখ্যাগত মান সমান, তাহলে যেটাই পৃষ্ঠটান সেটাই পৃষ্ঠ শক্তি। ওকে, কোনো কিছুই করতে হবে না। ও গ না তো, সরি সরি সরি, কী হচ্ছে তাহলে? এই যে ঘ, 0.06। 76 কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোল হয়? পৃষ্ঠটান। আচ্ছা, জেনে রাখো পৃষ্ঠটানেরই কিন্তু আরেকটা নাম তলটান, খেয়াল রাখো পৃষ্ঠটানেরই আরেকটা নাম কি? তলটান, মনে রাখো। হ্যাঁ, পৃষ্ঠটান মানেই তলটান। আচ্ছা, ইটা সান্দ্রতা গুণাঙ্ক বিশিষ্ট মাধ্যমে আর ব্যাসার্ধের একটি গোলাকার বল ভি প্রান্তিক বেগে পড়লে সান্দ্র বল এফ কত হবে? ওকে, আচ্ছা, সান্দ্র বল এফ মানে কি? 6 পাই ইটা আর ভি। তাহলে এফ ইজ ইকুয়াল টু যদি 6 পাই ইটা আর ভি হয়, তাহলে পাই ইটা আর ভি সব তো সমানুপাতিক, তাহলে আর ভি সমানুপাতিক, এই যে সমানুপাতিকটাই হবে। স্পর্শকোণ থিটা হলে, আচ্ছা থিটা হলে কি হবে? কাঁচ ও পানির বেলায়, আচ্ছা কাঁচ ও পানির বেলায় কি হয়? থিটা তো সূক্ষ্ম কোণ হয়, তাহলে 90 ডিগ্রির কম। পারদ কাচের বেলায় 90 ডিগ্রির বেশি, কিন্তু একটা জিনিস খেয়াল করছো, এখানে লিখছে 0 ডিগ্রির বেশি। আচ্ছা, 90 ডিগ্রির বেশি মানে তো 0 ডিগ্রিরও বেশি, তাহলে ধরে নেওয়াই যায়, তাই না? আর কাঁচ ও কেরোসিনের বেলায় আবার দেখো 0 ডিগ্রির বেশি এরকম দেওয়া আছে। আচ্ছা, তাহলে কাঁচ ও কেরোসিন এটার বেলায়ও কিন্তু 0 ডিগ্রির বেশি, কিন্তু 90 ডিগ্রির কম, কারণ দেখো কেরোসিনের ঘনত্ব কিন্তু কাচের চেয়ে বেশি না, তাহলে সূক্ষ্মকোণ হবে। তাহলে পারদের বেলায় 90 বেশি হবে, কিন্তু 0 ডিগ্রির বেশি মানেই তো 90 ডিগ্রির বেশি, তাহলে এখানে তিনটাই সঠিক আনসার হবে। আচ্ছা, এরকম লেখচিত্র তোমাদের পরীক্ষায় আসবে না, বাট তারপরে দেখো এটা কিন্তু খুব ইজি। কেন ইজি? এখানে দেখো সংকট বেগ বলছে, তোমরা সংকট বেগের সমীকরণ কি জানো? ভিসি ক্রিটিক্যাল ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি জানো? তোমরা উপরে পড়েছ ইটা, নিচে পড়েছ রো আর, তার মানে দেখো রো এবং আর এর ব্যস্তানুপাতিক, রাইট? আর ইটার সমানুপাতিক। এখন দেখো এই উপরে দেখো এগুলো সবগুলোতেই কি ভিসি আছে, ভেলোসিটি আছে, মানে সান্দ্রতাঙ্ক আছে, তাই না? আচ্ছা, তাহলে এখন খেয়াল করো তো রো, এই যে দেখো রো দিয়েছে, তাহলে রো এর শুধু রো দিয়েছে, তাহলে তো সমানুপাতিক না, ব্যস্তানুপাতিক, তাহলে এটা বাদ। এই রকম কেন্দ্রবিন্দু থেকে যাওয়া মানে সমানুপাতিক, রাইট? আচ্ছা, এবার দেখো 1/রো এর সমানুপাতিক, এটা কিন্তু ঠিক আছে, কারণ দেখো এই আরটাকে যদি আমি সরাই আনি তাহলে 1/rই তো হয়, তাহলে এটা তো সমানুপাতিক, তাই না? তাহলে এখানে কিন্তু আনসার হবে খ। আচ্ছা, একটি কৌশিক নলের ব্যাস দেওয়া আছে, দরকার নাই এসব, কত উচ্চতায় পানি উঠবে, বাদ। ব্যাসার্ধ দ্বিগুণ করলে কি হবে? বাদ, আল্লাহ ভরসা, এত অঙ্ক করা যাবে না। ও শেষ, তো ভালো থেকো সবাই, কেমন লাগলো জানিয়ে দাও, আর সর্বশেষে যেটা বলবো, ডু সাবস্ক্রাইব।